রাজশাহীর বাগানগুলো থেকে মৌসুমের প্রথম আম নামানোর পর জেলার বাজারগুলোয় উঠছে গুটি আম। এ বিষয়ে বিস্তারিত জানাতে বানেশ্বর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলম। গুটি আম নামানোর মধ্য দিয়ে রাজশাহীতে আমের বাজারজাতকরণ শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহীর বানেশ্বর বাজারে। এখানে আজকে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ছোট ছোট ভ্যানে করে আম নিয়ে বাজারে এসেছেন আমের বাগানিরা। এবং আজকে সকাল থেকে মূলত রাজশাহী জেলা প্রশাসনের যে ম্যাঙ্গো ক্যালেন্ডার, সেই ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু গুটি আম নামানো শুরু হয়েছে এবং ধাপে ধাপে অন্যান্য যে সুস্বাদু আমগুলো রয়েছে সেগুলো কিন্তু নামবে। এবং বাজারজাতকরণের জন্য যে বিভিন্ন জায়গা থেকে এটি আমের একটি অন্যতম একটি বড় বাজার হচ্ছে এই বানেশ্বর বাজার। এখানে যারা আম চাষিরা আছেন তারা আম নামিয়ে এই বাজারে নিয়ে আসেন এবং হাক ডাকের মাধ্যমে জমজমাট বেচা কিনা হয়ে থাকে এই বাজারে। তবে এখানে আমরা এসে এখানকার যারা আম বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছে যে এখন পর্যন্ত কিন্তু আমের বাজার জমজমাট হয়েছে, কিন্তু ক্রেতার অভাবে কিন্তু সেভাবে এখনো পর্যন্ত জমে ওঠেনি। তারা যেটি বলছেন যে আজকে তো শুরুর দিন, আস্তে আস্তে সামনের দিন যত গড়াবে তত এই বাজারটি আরও জমজমাট হয়ে উঠবে বলে তারা আশা করছেন। তবে এবারে আমের বাগানিদের সঙ্গে কথা বলে যেটি জানা গেছে যে এই চলতি মৌসুমে বৃষ্টিপাত কম থাকায় অনাবৃষ্টির প্রভাবে আমের সাইজ কিন্তু অন্যান্য বারের তুলনায় অনেকটা বড় হয়নি। তারা বলছে যে আমের সাইজ মাঝারি হয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে ঝড় না থাকায় কিন্তু আমের ফলন বেশ ভালো এসেছে। এই জন্য আমের ফলন ভালো থাকায় ভালো দাম পাবেন এমনটাই প্রত্যাশা করছেন আম বিক্রেতা, আম বাগানিরা ভালো দাম পাবার প্রত্যাশা করছেন। এবং রাজশাহীতে আজকে মূলত আজকের যে বাজারটি রয়েছে এই বাজারে গুটি আম এবং কিছু গোপাল ভোগ আম কিন্তু এই বাজারে উঠেছে এবং হচ্ছে সামনে ধাপে ধাপে অন্যান্য আমগুলো নামবে। তো এই ছিল আমার কাছে রাজশাহীতে যে আমের বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী থেকে।